আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব জুমার নামাজ কত রাকাত, জুমার নামাজের ফরজ, সুন্নাত ও নফল রাকাত নিয়ে ফিকহের মাযহাবগুলোর মধ্যে ভিন্ন পার্থক্য থাকলেও জুমার ফরজ নামাজ সর্বসম্মতিক্রমে 2 রাকাত। নিচে কোরআন, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামের আমলের ভিত্তিতে বিষয়টি তুলে ধরা হলো। দেখেন, আজকে আমরা পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খভাবে মাসালাটি সম্পূর্ণ বিশ্লেষণ করব, যেটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মতভেদ আছে। আজকের পর থেকে আর মতভেদ থাকবে না। চলুন শুরু করা যাক। দেখেন, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজটি ফলো দেননি, আপনাদের সকলকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। দেখেন, প্রথমে আমরা জুমার ফরজ সালাত নিয়ে আলোচনা করব। জুমার ফরজ সালাত নিয়ে সর্বপ্রথমে আমরা আলোচনা করব, যেটা সর্বসম্মতিক্রমে 2 রাকাত। ওকে, কোরআনের দলিলে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম কি তুমিনুন। ঠিক আছে, তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, এখানে লেখাটা স্পষ্ট আসেনি, তো পরে দেখেন। অর্থাৎ, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের আহ্বান করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে দৌড়ে যাও। ঠিক আছে, ওয়াদারুল বাই', আর ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দাও। ঠিক আছে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা জুমআ আয়াত নাম্বার 9, এটা কোরআনের 62 নাম্বার সূরা। ওকে, দেখেন, সহিহ হাদিসে জুমার ফরজ 2 রাকাত, এটা নির্দিষ্ট। যেমন আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, সালাতুল জুমআতি রাকাতান ওয়া সালাতুল ফিতরি রাকাতান ওয়া সালাতুল আদহা রাকাতান ওয়া সালাতুল কসরি সাফরি রাকাতান ফাতাআল্লামা গায়রা ফাসরি আলা লিসানি মুহাম্মদ, তাআল্লামা গায়রা কসরিন আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ জুমার নামাজ 2 রাকাত, ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত, ঈদুল আজহার নামাজ 2 রাকাত এবং সফরের নামাজ 2 রাকাত, এগুলো পূর্ণ নামাজ, সংক্ষিপ্ত নয়। তাআল্লামা গায়রাল কসরিন, এটা জেনে রেখো, এটা কসর ছাড়া। তার মানে কি, এটা পূর্ণ নামাজ, এটা কসর না। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় নির্ধারিত। হাদিসটি সুনানে নাসাইর 1420 নম্বর হাদিস, আর সুনানে ইবনে মাজার 1066 নম্বর হাদিস, এবং হাদিসটা এসছে মুসনাদে আহমদে। ওকে, এখন দেখেন, আমরা জুমার সবচাইতে বহুল যেটা আমরা জানলাম, জুমার ফরজ 2 রাকাত, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর জুমার যে নামাজটা নিয়ে সবচাইতে বেশি মতভেদ আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে জুমার সুন্নাত নামাজ। এটা নিয়ে সালাত, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত কিছু আমল দেখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউসাল্লি বাদাল জুমআতি হাত্তা ইয়ানসরিফ ফায়ুসাল্লি রাকাতাইন ফি বাইতিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পর মসজিদে কিছু না পড়ে বাড়িতে ফিরে 2 রাকাত আদায় করতেন। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুটি থেকেই হাদিসটি সংগৃহীত। আরেক হাদিসে এসেছে, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফায়ুসাল্লি বাদাহা রাকাতা আরবাআ, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআত ফালিউসাল্লি
বাদাহা আরবাআ, তোমাদের কেউ জুমার নামাজ আদায় করলে এরপর সে যেন 4 রাকাত আদায় করে। এটা সহিহ মুসলিমের 881 নাম্বার হাদিস। ওকে, দেখেন এখন আমরা দুটি হাদিসের সমন্বয় করব। এখন এখানে একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম যে হাদিসটা আমরা উল্লেখ করছি, এই হাদিসটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বাড়ির জুমার নামাজ আদায় করতেন এবং আর কিছু নামাজ আদায় করতেন না, সরাসরি বাড়িতে চলে যেতেন এবং বাড়িতে ফিরে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। আবার এখানে দ্বিতীয় নাম্বার হাদিসে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নির্দেশনা দিয়েছেন। হাদিসটি সহিহ মুসলিমের 881 নাম্বার হাদিস, এটা একেবারে সহিহ হাদিস। ওকে, এখানে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত নামাজের নির্দেশ দিয়েছেন যদি কেউ জুমার নামাজ আদায় করে তারপরে। ওকে, এখন আমরা এই দুটি হাদিসের সমন্বয় কিভাবে করব? সমন্বয় করেছি এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের চেয়ে কথার দাম বেশি, কেননা ব্যক্তিগত কারণে কাজ ভিন্নও হতে পারে, তবে কথা বলা হয় কথা যা বলা হয় তা আদেশযোগ্য, তাই 4 রাকাত আদায় করাই শ্রেয়। কথাটি যদি আপনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন আমার এই কথাটি, আপনি বুঝতে পারবেন। আপনার কাজ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, এটা ব্যক্তিগত কারণে, পারিপার্শ্বিক কারণে অথবা নিজেদের পারিবারিক কারণে, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যেটা কথা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সুতরাং নির্দেশ 4 রাকাত আদায় করাটাই শ্রেয়। ওকে, দেখেন জুমার সুন্নাত কত রাকাত, এটা নিয়ে ফিকহের মাযহাবদের মধ্যে কিছু মতভেদ আছে। আমি এর আগেই বলছি, যখন এর আগে ফার্স্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম যে মাযহাব কখন মানবো আমরা, কখন মানবো না, আর কেন মানবো না। যখন উলামায়ে কেরামের মধ্যে মতভেদ তৈরি হবে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে মতভেদ তৈরি হবে, তখন আল্লাহর নির্দেশ হলো ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাওয়া। এখানে দেখেন হানাফি মাযহাব বলতেছে আগে 4 রাকাত পড়তে হবে, পরে 4 রাকাত, এরপর 2 রাকাত। ওকে, এরপর 2 রাকাত, এটা হানাফি মাযহাবের অভিমত, মোট 12 রাকাত। ওকে, ফরজ সহ, সুন্নত 10 রাকাত, ফরজ 2 রাকাত, মোট 12 রাকাত। শাফিঈ এবং হাম্বলি মাযহাব বলছে এরা আগের কোনো নির্দেশনাই দেয় নাই, পরে বলতেছে 2 রাকাত সালাত, পরে 2 রাকাত বা 4 রাকাত, দুটেই সুন্নাত দ্বারা প্রমাণিত। এরা মানে সুযোগ সন্ধানীভাবে চলছে। এখানে মালিকি মাযহাব বলছে যে পরে 2 রাকাত বা 4 রাকাত পড়া যায়, তার মানে এরাও সঠিক কোনো নির্দেশনা দিচ্ছে না। এখন আমাদের কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এরপরে আরও আমরা দেখেন জুমার ফরজ, আমি সেটা সমাপ্তি এভাবেই দিচ্ছি যে জুমার ফরজ নামাজ 2 রাকাত, জুমার পর 2 রাকাত বা 4 রাকাত উভয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই কথাটা সম্পূর্ণ ভুল, কেননা আমি এখানে দেখিয়েছি আপনাদের যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করেছেন, এটা আদেশ দেননি। নিজে আমল করেছেন, 2 রাকাত পড়েছেন, কিন্তু এটা আদেশযোগ্য না। এটা পারিবারিক কারণে বা ইয়ের কারণে হইতে পারে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সরাসরি আদেশ সেটা হচ্ছে যে তোমাদের কেউ জুমার নামাজ আদায় করলে এরপর সে যেন 4 রাকাত আদায় করে। তার মানে কথাটার ভারিত্ব এবং গুরুত্ব আপনাকে বিশ্লেষণ করে আমি আপনাকে যে কথাটা বলেছি, এখানে জুমার পর অবশ্যই 4 রাকাত আদায় করতে হবে এবং 2 রাকাতের কথাটা ভ্রান্ত। ওকে, আর এখানে 2 রাকাতের এই যে কথাটা, 2 রাকাতের এই কথাটা এটা অযৌক্তিক। আর এখানে যে 4 রাকাতের কথা বলা হচ্ছে এটা আদায় করাই শ্রেয়। আগে 4 রাকাত নামাজ, এটা আমাদের বাধ্যতামূলক, সকলেরই পড়তে হবে, এটা সুন্নতে মুআক্কাদা। ঠিক আছে, তাহলে আগে 4 রাকাত, পরে 4 রাকাত, আর জুমার ফরজ হচ্ছে 2 রাকাত। এই মোট 10 রাকাত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমরা এতক্ষণ বিশ্লেষণ করে পেলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।